আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জেরো টিউটোরিয়ালের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমি হাজির হলাম। গত লেসনে আমি পারচেজ অর্ডার, তারপর হচ্ছে আপনার বিলস, এগুলো রেকর্ড করা দেখিয়েছিলাম। তো আজকে আমরা নতুন একটা জিনিস, নতুন কয়েকটা জিনিস শিখবো। তো সেগুলো হচ্ছে আমাদের প্লাস নিউ আইকনে যদি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা টুলস আছে। একটা হচ্ছে স্পেন্ড মানি, একটা রিসিভ মানি এবং একটা হচ্ছে ট্রান্সফার মানি। তো এই তিনটা কি কাজ, এগুলো আমি দেখাবো আজকে বিস্তারিত। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা প্রথমে যাব হচ্ছে স্পেন্ড মানি। আমরা যে কোনো একটা দেখাতে পারি, দুইটারই সিস্টেম একই। আমরা রিসিভ মানিটা দেখাবো। রিসিভ মানি বা স্পেন্ড মানি যেটাই দেখাই, মানে সিস্টেম একই। আচ্ছা, এখানে প্রথমে আহ, যখন আপনি কোনো রিসিভ মানি করবেন কোনো কাস্টমারের কাছ থেকে, ধরেন আপনি কোনো পেমেন্ট যখন পাবেন তখন সেগুলো কিভাবে এন্ট্রি করতে হয়। তো নিউ রিসিভ মানিতে গেলে আপনাকে কোশ্চেন করবে এখানে কোন অ্যাকাউন্ট থেকে এই পেমেন্টটা আপনি পেয়েছেন। ধরে নিচ্ছি আমার এখানে চেকিং অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা পেয়েছি আমি। নেক্সটে যাব। ওকে, এখানে নিউ রিসিভ মানিতে এখানে গেলে এখানে ফর্ম আসবে। এই ফর্মের মধ্যে আপনার ইনফরমেশনগুলো এন্ট্রি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিসিভড অ্যাজ এ ডিরেক্ট পেমেন্ট আছে, এরপর আছে প্রি পেমেন্ট এবং একটা আছে ওভার পেমেন্ট। এখন ডিরেক্ট পেমেন্টটা হচ্ছে আপনি ধরেন আজকের ডেটে আপনি পেমেন্টটা পেলেন, এবং আজকে আপনি এটা এন্ট্রি করে ফেলতে চাচ্ছেন, এবং আপনি সেটা ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গিয়েছেন আর কি। মানে এখানে কোনো আপনি আপনার এখানে কোনো ডিউ হয়নি, বা আপনি ইনস্ট্যান্ট ক্যাশ পেয়ে গেছেন। তখন সেটা যদি এন্ট্রি দিতে চান তাহলে কিন্তু ডিরেক্ট পেমেন্ট দিয়ে এখানে করতে পারবেন। এরপর আছে প্রি পেমেন্ট। প্রি পেমেন্টটা হচ্ছে আমরা যেমন অ্যাডভান্স পাই অনেক সময়, বা অ্যাডভান্স আমরা দেইও। তো সেই অ্যাডভান্সটা, এটা রিসিভ মানি যেহেতু, এখানে আমরা অ্যাডভান্স হচ্ছে পেয়েছি কাস্টমারের কাছ থেকে। তো কোনো কাস্টমার বা ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডভান্স কিছু পেমেন্ট করে কোনো আইটেমসের এগেনস্টে, তখন কিন্তু আপনি এটা প্রি পেমেন্ট দিয়ে এটা এখানে এন্ট্রি করতে পারেন। এই হচ্ছে প্রি পেমেন্টের কাজ। আর ওভার পেমেন্টটা হচ্ছে আপনি ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে, আপনি যে ক্লায়েন্টের ইনভয়েস করেছেন সেই ইনভয়েস থেকে আপনি একটু বেশি, মানে ফিগারটা একটু বেশি নিয়ে ফেলেছেন আর কি, পেমেন্টটা বেশি নিয়ে ফেলেছেন। যেমন একটা ইনভয়েস ছিল এরকম যে 300 পাউন্ডের জায়গায় আপনি হয়তো 350 করে ফেলছেন, তখন সেই 50টা হচ্ছে আপনার ওভার পেমেন্ট হিসেবে। তো আমরা যখন ওভার পেমেন্ট করব তখন সেটা আর একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। সো ডিরেক্ট পেমেন্ট আমরা প্রথমে যদি দেখাই, ধরে নিচ্ছি আমার একজন কাস্টমার নিকোলাস। ধরে নিচ্ছি তার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 1 তারিখে আমি একটা পেমেন্ট পেয়েছি, এবং আইটেমগুলো ছিল, ধরে নিচ্ছি এই দুইটা আইটেম, এবং ধরে নিচ্ছি কোনো ভ্যাট ছিল না, নো ভ্যাট। সো এটাকে আমরা সেভ দিতে পারি, সেভ এন্ড অ্যাড অ্যানাদার দিতে পারি। এবং এগুলো কিন্তু যখন ইনভয়েস আমরা রেকর্ড করেছিলাম ঠিক সেরকমই ফর্মটা আর কি। এগুলো নতুন করে আর দেখানোর কিছু নেই আর কি। আমরা সেভ দিয়ে দিই ডিরেক্ট। তো আমাদের কিন্তু একটা ট্রানজ্যাকশন ডিরেক্ট পেমেন্ট হিসেবে কিন্তু এখানে হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, যে চেকিং অ্যাকাউন্টটা, সেই চেকিং অ্যাকাউন্টের আন্ডারে একটা ট্রানজ্যাকশন এখানে হয়েছে, আনরেকনসাইল্ড অবস্থা স্ট্যাটাস হিসেবে আর কি। এবং এটা যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন সেটা আবার এটা রেকনসাইল করতে পারবো এই এন্ট্রিটা আর কি।
তো এই এন্ট্রিটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আর কি এখন রিসিভ হয়ে গেল আর কি, আমরা যেহেতু রিসিভ করেছি এটা। তো এই ছিল হচ্ছে ডিরেক্ট পেমেন্টের ফাংশন আর কি। আমরা আবার একটু রিসিভ মানিতে যাই, এবার আমরা দেখাবো হচ্ছে প্রি পেমেন্টের কাজটা আর কি কিভাবে হয় এখানে। ওকে, সো এখানে আবার আপনাকে কোন অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে। ওকে, এখানে এবার হচ্ছে প্রি পেমেন্ট। তো প্রি পেমেন্ট করার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ওভার পেমেন্টের বেলাতেও। এবং ধরে নিচ্ছি আমার একজন কাস্টমার, নাম হচ্ছে তার জোনাথন, এবং এই কাস্টমারটা ধরে নিচ্ছি 1 তারিখে সে আমার কাছে কিছু আইটেম কিনবে, সেজন্য আমাকে অ্যাডভান্স দিয়েছে আর কি। ধরে নিচ্ছি আমাকে, আচ্ছা এখানে একটা আইটেমের নাম দিতে হবে আমাদের, এবং এখানে হচ্ছে ইউনিট প্রাইস ধরে নিচ্ছি আমরা এটা 500, এবং এটা কোন অ্যাকাউন্টে যাবে এটা আমরা চার্ট অফ অ্যাকাউন্ট থেকে এটা আমরা অ্যাসেটে যাব, অ্যাসেটে এটা হচ্ছে প্রি পেমেন্ট হিসেবে এটা প্রি পেমেন্ট অ্যাকাউন্টে যাবে, এবং ধরে নিচ্ছি এটাতে কোনো ব্যাট নেই, আমরা এটা করে দিই। ধরে নিচ্ছি জোনাথন যে আমার কাস্টমার, সে আমাকে এই আইটেমটা পারচেজ করার এগেন্সে আমাকে 500 পাউন্ড এটা অ্যাডভান্স দিয়ে রেখেছে আর কি। তো এটা আমি সেভ দিয়ে দিলাম। এবার আমার যেহেতু একটা অ্যাডভান্স আছে দেওয়া আর কি, প্রি পেমেন্ট জোনাথনের কাছ থেকে, এইটা এখন আমরা কিভাবে সেটেল করব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা আবারও যাব রিসিভ মানিতে। সরি, আমি একটু ভুল করে ফেলেছি, আমাদের করতে হবে এখন হচ্ছে ইনভয়েস, আমাদের ইনভয়েস যেতে হবে। ইনভয়েসের লিস্টে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা যে একটা প্রি পেমেন্ট একটা এন্ট্রি করলাম সেটা কিন্তু এখানে এই লিস্টে এসে পড়েছে জোনাথনের। তো এখন আমাদের যে জোনাথনের যে মেইন যে ইনভয়েসটা সেটা আমরা করব, ইনভয়েসটা ক্রিয়েট করব আর কি, নিউ ইনভয়েসে যাব। আচ্ছা, এটা ক্রস করে দিই। ধরে নিচ্ছি ফেব্রুয়ারির 2022 সালের 2 তারিখে মনে করি একটা ইনভয়েস হয়েছে, এবং এটা যা আছে থাকুক, এবং এখানে কিছু আইটেম দিতে হবে আমাদের। ধরে নিচ্ছি এই আইটেম, লেজার প্রিন্টার, পাওয়ার সাপ্লাই, এই 3টা আইটেম, এবং এটা ধরে নিচ্ছি 2টা, এটা 3টা, এটা হচ্ছে 4টা, এবং 5% এটা নো ভ্যাট। ওকে, তো আমি যখন এই ইনভয়েসটা এটা সেভ করব তখন দেখতে পারবেন যে ওরা আমাকে একটু আগে যে প্রি পেমেন্টটা আমরা করলাম, আমরা যে অ্যাডভান্সটা পেয়েছি সেটা কিন্তু এই ইনভয়েসটার সাথে এটা সেটেল হয়ে যাবে। তো আমি এটা এখন সেভ অ্যান্ড ক্লোজ দিব, সেভ ফর অ্যাপ্রুভাল। ওকে, আমরা অ্যাপ্রুভ করে দিই। এবার দেখতে পাচ্ছেন যেটা বললাম আর কি, যে আমাদের যে প্রিপেমেন্ট ছিল, যে আমরা যে অ্যাডভান্সটা পেয়েছিলাম সেটা কিন্তু এবার আমাকে কোয়েশ্চেন করছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ক্রেডিট টু দিস ইনভয়েস, জোনাথন হ্যাজ 500 পাউন্ড ক্রেডিট অ্যাভেলেবল। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি ক্রেডিটটা এবার অ্যাপ্লাই করে দিতে পারেন, অথবা এখানে দিচ্ছে একটা অপশন আছে স্কিপ ফর নাও, যে আপনি যদি এখন অ্যাপ্লাই করতে না চান তাহলে কিন্তু
স্কিপ করে দিতে পারেন। এটা স্কিপ করে দিলেও এটা আপনি পরে করতে পারবেন। তো আমি এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর কি। আমরা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু এটা টু অ্যাপ্লাই, এখানে যে 500, তো আমার কিন্তু এখানে এখন 500 ক্রেডিটটা অ্যাপ্লাই হয়ে গেল এবং আমরা আমাদের অ্যামাউন্ট এখনো ডিউ আছে 763, এটা আমরা নিকোলাসের কাছে পাবো এবং 500 যেটা ছিল সেটা কিন্তু লেস হয়ে গেল এখন। সো এই হচ্ছে সিস্টেম প্রিপেমেন্টের ক্ষেত্রে। এবার আমরা দেখাবো ওভার পেমেন্ট। আমরা আবার রিসিভ মানিতে যাচ্ছি। এবার আমরা ওভার পেমেন্ট করব। ধরে নিচ্ছি আমার কাস্টমারের নাম হচ্ছে নিকোলাস এবং এখানে একটা আইটেম নিতে হবে আমাদের। ধরে নিচ্ছি এটা 200 এবং এটা আমরা সেভ দিয়ে দিলাম। অর্থাৎ 200 পাউন্ড আমরা এটা বেশি আমরা পেমেন্টটা নিয়ে ফেলেছি। সেটা কিভাবে ইনভয়েসের সাথে আমরা সেটেল করব এটা এবার দেখাবো আপনাদের। তো আমাদের এবার একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে। কাস্টমার ছিল হচ্ছে নিকোলাস। ওকে, এখানে কিন্তু নোটিফিকেশন দিচ্ছে আমাকে যে নিকোলাসের কিন্তু 200 ক্রেডিট অ্যাভেলেবল, অর্থাৎ আমাকে সেটা রিমাইন্ডারে দিয়ে দিল আর কি। ওকে, আমরা ডেটটা চেঞ্জ করি। এখন আমরা যদি ইনভয়েসটা সেভ করতে যাই, ঠিক সেম ভাবে কিন্তু আমরা প্রিপেমেন্টের সময় দেখেছিলাম যে ক্রেডিট অ্যাপ্লাই করার জন্য একটা কোশ্চেন করে, এখানেও কিন্তু করবে। তো আমি আমি ইনভয়েসটা অ্যাপ্রুভ করে দিই এবং আমাকে কিন্তু কোয়েশ্চেন করছে যে নিকোলাসের কাছে 200 ক্রেডিট অ্যাভেলেবল কিন্তু আছে, অর্থাৎ নিকোলাসের কাছ থেকে আমরা 200 এক্সট্রা নিয়ে ফেলেছি, এখন সেটা সেটেল করতে পারবো। তো আমি এখন একটু আগে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এবার কিন্তু আমি এটা সরাসরি না করে একটু অন্যভাবে দেখাবো আপনাদের, যে অন্যভাবেও কিন্তু আপনারা করতে পারেন। ভুলে ধরেন আপনি এটা স্কিপ ফর নাওতে ক্লিক করে দিয়েছেন, তো তখন কিভাবে করতে পারবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আমি এবার একটু স্কিপ করে দিলাম। আমরা এবার ইনভয়েসের লিস্টে চলে যাব। ইনভয়েসের লিস্টে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিকোলাসের যে ইনভয়েসটা সেটা এবং আমাদের যে ওভার পেমেন্টটা সেটা দেখাচ্ছে। তো আমরা এবার ওভার পেমেন্ট যেটা সেটা ওপেন করব। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে ওভার পেমেন্ট এখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এভাবে ওভার পেমেন্ট অপশন থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালোকেট ক্রেডিট, এভাবে অ্যালোকেট করে দিতে পারেন, অথবা চাইলে এটা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে কিন্তু ভয়েড করে দিতে পারেন, অথবা যদি এডিট করতে চান এডিট করতে পারেন। সো আপনি যদি স্কিপ করে দেন তাহলে কিভাবে আপনি করতে পারেন সেটা আবার পরে, এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আমরা এখন এটা অ্যালোকেট করে দিই ওভার পেমেন্ট অপশন থেকে। সো এই এই ছিল আমাদের ইনভয়েস 009 নিকোলাসের যেটা। তো আমাদের এখানে 200 যেহেতু বেশি আমরা চার্জ করে ফেলেছিলাম, সো আমরা এটা অ্যালোকেট করে দিব এবার। তো আমাদের ক্রেডিটটা কিন্তু অ্যালোকেটেড হয়ে গেল। সো এই হচ্ছে সিস্টেম। এবার আরেকটা টুলস দেখাবো, সেটা হচ্ছে ট্রান্সফার মানি। আমরা ট্রান্সফার মানিতে চলে যাই। এটার কি কাজ?
তো আমরা অনেকেই আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকে আমরা টাকা যেমন ট্রান্সফার করি, তো জেরোতেও এটা হচ্ছে এই সিস্টেম আর কি, ট্রান্সফার মানি। তো ধরে নিচ্ছি আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ক্যাশ সেন্ড করব, ট্রান্সফার করব আর কি। ধরে নিচ্ছি আমরা চেকিং অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট যেটা, সেটাতে আমরা কিছু পাউন্ড ট্রান্সফার করব, এবং এই ট্রান্সফারটা হয়েছে হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে, এবং এটার অ্যামাউন্ট ধরে নিচ্ছি 100, এবং রেফারেন্স থাকলে দিবেন, না থাকলে নাই আর কি। আমরা জাস্ট এটা ট্রান্সফার করে দিতে পারি, অথবা আরেকটা যদি অ্যাড করতে চাই, অথবা ট্রান্সফার অ্যান্ড অ্যাড অ্যানাদার দিব। তো আমরা ট্রান্সফার করে দেই। 100 pound has been transferred successfully. তো এই হচ্ছে ট্রান্সফার মানির কাজ আর কি, খুবই ইজি। তো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। ফার্স্টে দেখালাম হচ্ছে স্পেন্ড মানি বা রিসিভ মানির ক্ষেত্রে কিভাবে ডিরেক্ট পেমেন্ট এন্ট্রি করতে পারেন, অথবা অ্যাডভান্স যদি পেয়ে থাকেন বা অ্যাডভান্স যদি দিয়ে থাকেন সেটা কিভাবে এন্ট্রি করতে পারেন, অথবা ওভার পেমেন্ট যদি আপনি কোনো ইনভয়েস যেটা হয়েছে তার থেকে বেশি যদি রিসিভ করে ফেলেন, সেটা কিভাবে এন্ট্রি করা লাগে, আর ট্রান্সফার মানিও দেখিয়ে দিলাম। তো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।